নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ পরিক্রমার কিছু অংশ আপনাদের কাছে পাঠ করে শোনাব। স্বামীজি আবার পরিব্রাজক হয়ে বেরিয়েছিলেন 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসে। 3 বছর ভারতবর্ষের বিভিন্ন স্থান ঘুরে 1893 31 মে আমেরিকা যাত্রা করেছিলেন। স্বামীজির ভারত পরিক্রমা বলতে আমরা সাধারণত এই 3 বছরের পরিব্রাজক জীবনকেই বুঝিয়ে থাকি। এর আগে দুবার স্বামী বিবেকানন্দ হিমালয় যাওয়ার চেষ্টা করেছেন। দুবারই কোনো না কোনো বাধা পেয়ে ফিরে এসেছেন। হিমালয়ের আহ্বান আবার শুনতে পেলেন স্বামীজি। ইতিমধ্যে তিব্বত ভ্রমণ করে বরানগর মঠে ফিরে এসেছেন গুরুভাই স্বামী অখণ্ডানন্দ। তাঁর মুখে তিব্বত ও হিমালয় ভ্রমণের নানা রোমহর্ষক কাহিনী শুনতে শুনতে স্বামীজি বললেন, হ্যাঁ, তোর মতন লোকই আমি চাচ্ছি যে আমার হিমালয় ভ্রমণের সাথী হবে। শ্রী শ্রী মা শারদামণি দেবী তখন ছিলেন বেলুড়ের কাছে ঘুষুরিতে। যাত্রার আগে স্বামীজি গেলেন তাঁর আশীর্বাদ নিতে। প্রণাম করে বললেন, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই ফিরব, নতুবা এই। শ্রী শ্রী মা চমকে উঠলেন, বললেন, সে কি? স্বামীজি সঙ্গে সঙ্গে বললেন, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। স্বামী অখণ্ডানন্দকেও আশীর্বাদ করলেন মা। তারপর বললেন, বাবা, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম। তুমি পাহাড়ের সব অবস্থা জানো, দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয়। বরানগর মঠ থেকে যাত্রা করবার আগে স্বামীজি গুরুভাইদের বলেছিলেন, এবার আর স্পর্শমাত্র লোককে বদলে ফেলতে পারার ক্ষমতা লাভ না করে ফিরছি না। স্বামীজির ইচ্ছা ছিল সোজা উত্তরাখণ্ডে গিয়ে নামবেন, অর্থাৎ হিমালয়ের পথে, কিন্তু বাস্তবে তা হয়নি। স্বামীজি কারণ এই যাত্রাপথেই তাঁরা ভাগলপুরের মন্মথ চৌধুরীর গৃহে অতিথি হয়েছিলেন। অগাস্ট মাসের কোনো এক দুপুরে তাঁরা দুজন যখন মন্মথবাবুর গৃহে উপস্থিত হন, মন্মথবাবু তখন তাঁদের সাধারণ সাধু ভেবে বিশেষ গুরুত্ব দেননি, এমনকি কথাবার্তাও বিশেষ বলেননি। মন্মথবাবু তখন বৌদ্ধ ধর্মের উপরে একটা ইংরেজি বই পড়ছিলেন। স্বামীজি জিজ্ঞাসা করলেন, তিনি কি বই পড়ছেন? মন্মথবাবু বইটির নাম বললেন এবং জিজ্ঞাসা করলেন, তিনি ইংরাজি জানেন কিনা? স্বামীজি বললেন, একটু আধটু। মন্মথবাবু তখন তার সঙ্গে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা শুরু করলেন এবং কিছুক্ষণের মধ্যেই বুঝলেন, শুধু ইংরাজি ভাষাতেই নয়, বৌদ্ধ শাস্ত্র বিষয়েও স্বামীজির পাণ্ডিত্য তাঁর তুলনায় শতগুণ বেশি। মন্মথবাবু স্তম্ভিত হয়ে গেলেন। ক্রমশ প্রতিদিনই স্বামীজির প্রতিভা, গুণ ও চরিত্রের এক একটি দিক মন্মথবাবুর কাছে উন্মোচিত হতে লাগল। তিনি দেখলেন, শুধু ইংরাজি ভাষাই নয়, সংস্কৃত ভাষা, উপনিষদ ও যোগশাস্ত্রেও তাঁর সমান অধিকার। একদিন গুনগুন করে গান গাইতে শুনে স্বামীজিকে মন্মথবাবু প্রশ্ন করলেন, তিনি কি গান জানেন? স্বামীজি বললেন, খুব সামান্যই। সকলের অনুরোধে যখন তিনি গান শুরু করলেন, তখন মন্মথবাবু বিস্মিত হয়ে দেখলেন, তিনি একজন অসাধারণ সঙ্গীতজ্ঞ।
মন্মথবাবুর স্বামীজির প্রতি এত অনুরক্ত হয়ে পড়েছিলেন যে তিনি স্বামীজিকে ধরে বসলেন। তাকে বরাবরের জন্য ভাগলপুরে থেকে যেতে হবে। স্বামীজি বোঝাবার চেষ্টা করলেও তিনি বুঝলেন না। স্বামীজি সেই জন্য একদিন তাঁর অজ্ঞাতসারে ভাগলপুর ছেড়ে চলে গেলেন। মন্মথবাবুর বাড়িতে স্বামীজি 7 দিন ছিলেন। স্বামীজি ও অখণ্ডানন্দজি এরপর পৌঁছলেন বাবা বৈদ্যনাথ ধামে। ব্রাহ্ম সমাজের শ্রদ্ধেয় আচার্য রাজনারায়ণ বসু তখন সেখানে ছিলেন। স্বামীজি ও স্বামী অখণ্ডানন্দ একদিন তাকে দর্শন করতে গেলেন। স্বামীজি তখন নিজেকে সাধারণ সাধু হিসাবেই পরিচয় দিতেন। অখণ্ডানন্দজিকে তিনি বললেন, রাজনারায়ণ বাবু যেন বুঝতে না পারেন যে তিনি ইংরাজি জানেন। সত্যি সত্যি তাই হলো। রাজনারায়ণ বাবু হঠাৎ ইংরাজি প্লাস কথাটা বলে ফেললেন। বলেই স্বামীজিকে বোঝাবার জন্য তিনি 2 আঙুল যোগ চিহ্নের মতো করে দেখালেন। পরে যখন স্বামীজি বিস্মৃত, তখন রাজনারায়ণ বাবু এই ঘটনাটি মনে করে বিস্মিত হয়ে বলেছিলেন, আমি ভেবেছিলাম তিনি ইংরাজি জানেন না। উত্তর ভারতের বহু জায়গায় স্বামীজি পদব্রজে গেছেন। একবার স্বামীজি স্থির করলেন ভিক্ষা করবেন না, অযাচিতভাবে কেউ কিছু দিলে তবেই গ্রহণ করবেন। ফলে মাঝে মাঝেই উপবাসে কাটাতে হতো। একবার 2-3 দিন অনাহারে আছেন, অথচ পথ চলছেন। এক বড়লোকের আস্তাবলের পাশ দিয়ে যাচ্ছেন। এক সহিস তাকে ক্ষুধার্ত দেখে ডেকে নিয়ে কিছু রুটি ও ঝাল চাটনি দিল। স্বামীজি ঝাল খুব ভালোবাসতেন, এমনকি শুধু শুধু কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে ফেলতেন। কিন্তু ওই চাটনি এত ঝাল ছিল যে খালি পেটে খেয়ে পেটের যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। সহিস অত্যন্ত বিব্রত। এমন সময় একটি লোক মাথায় ঝুড়ি নিয়ে ওখানে উপস্থিত। স্বামীজি জিজ্ঞাসা করলেন, তোমার ঝুড়িতে কি? সে বলল, তেঁতুল। স্বামীজি বললেন, ওই তো চাই। তেঁতুল জল খেয়ে তার পেটের যন্ত্রণা কমল। ঘুরতে ঘুরতে স্বামীজি আবার উপস্থিত হলেন বারাণসী ধামে। প্রমোদা দাসবাবুর গৃহে কয়েকদিন থেকে তিনি ও স্বামী অখণ্ডানন্দ মহারাজ অযোধ্যা যাত্রা করলেন। বারাণসী ত্যাগ করার আগে প্রমোদা দাসবাবুকে তিনি বললেন, আবার যখন এখানে ফিরব তখন আমি সমাজের উপর একটা বোমার মতো ফেটে পড়ব, আর সমাজ আমাকে কুকুরের মতো অনুসরণ করবে। স্বামীজির এই কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। কাশীধামে আবার এসেছিলেন তিনি আমেরিকা বিজয়ের পর। সারা ভারতবর্ষ তখন স্বামী বিবেকানন্দের নামে মুখরিত। স্বামীজির ইচ্ছে ছিল যত তাড়াতাড়ি সম্ভব হিমালয়ে পৌঁছবেন। কিন্তু স্বামী অখণ্ডানন্দ এর আগে অযোধ্যায় এসে খুব আনন্দ পেয়েছিলেন বলে স্বামীজিকেও সেই আনন্দের আস্বাদ দেবেন বলে ঠিক করেছিলেন। তাই স্বামীজিকে না বলেই তিনি অযোধ্যার 2টি টিকিট কিনেছিলেন। হিমালয়ে যেতে দেরি হচ্ছে বলে স্বামীজি এতে অসন্তুষ্ট হন। সারা রাস্তা তিনি চুপ করে থাকেন। অযোধ্যায় পৌঁছেও স্বামীজি খুব গম্ভীর ছিলেন। বেশ বোঝা যাচ্ছিল শুধুমাত্র অখণ্ডানন্দের মনোতুষ্টির জন্যই তিনি অযোধ্যা এসেছেন। কিন্তু দ্বিতীয় দিনে যখন অখণ্ডানন্দ তাকে সীতারাম মন্দিরের মহান্ত জানকীবর শরণের কাছে নিয়ে গেলেন, স্বামীজি তার সঙ্গে কথা বলে বিশেষ খুশি হলেন। দীর্ঘ সময় ধরে দুজনে ত্যাগ, বৈরাগ্য, ভক্তি ইত্যাদি বিষয়ে আলোচনা করলেন। ফেরার পথে স্বামীজি অখণ্ডানন্দকে বললেন, তুই যে এখানে আমায় এনেছিলি এতে বড় খুশি হয়েছি।
আজ প্রকৃতই একজন সাধু পুণ্যাত্মার দর্শন লাভ ঘটল। এরপরে স্বামী বিবেকানন্দ ও অখণ্ডানন্দ মহারাজকে আমরা দেখি নৈনিতালে। নৈনিতাল থেকে তারা উভয়ে চললেন আলমোড়া। পথে মাঝে মাঝেই স্বামীজি অখণ্ডানন্দকে বলতেন, তুই রাস্তা ধরে যা, আমি বনের মধ্য দিয়ে যাচ্ছি। সম্ভবত এই সময় স্বামীজি একদিন ভাবচক্ষে দেখেছিলেন সন্ধ্যা হয়ে এসেছে। সিন্ধু নদের তীরে বসে এক ঋষি, অন্ধকারের পর অন্ধকার তার উপরে এসে আছড়ে পড়ছে, আর তিনি ঋগ্বেদ থেকে আবৃত্তি করে যাচ্ছেন। সহজ অবস্থা প্রাপ্ত হয়ে স্বামীজি নিজেই ঋগ্বেদ থেকে আবৃত্তি করে যেতে লাগলেন প্রাচীনকালের সেই সুরে। আলমোড়ার কাছাকাছি কাঁকড়ি ঘাটে এসে স্বামীজি ও অখণ্ডানন্দ একটি ঝর্ণার ধারে নামলেন। স্নান সেরে স্বামীজি একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে ধ্যানে বসলেন। 1 ঘন্টা পরে ধ্যান থেকে উঠে স্বামীজি অখণ্ডানন্দকে বললেন, দেখো গঙ্গাধর, এই বৃক্ষতলে একটা মহা শুভ মুহূর্ত কেটে গেল। আজ একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল। বুঝলাম সমষ্টি ও বেষ্টি একই নিয়মে পরিচালিত। এই অনুভূতির কথা স্বামী বিবেকানন্দ অখণ্ডানন্দের একটি নোটবুকে লিখে রাখেন। আলমোড়ার কাছাকাছি পৌঁছে স্বামীজি আর চলতে পারলেন না। পথশ্রমে ও ক্ষুধায় মৃতপ্রায় হয়ে পড়ে রইলেন। নিরুপায় অখণ্ডানন্দ স্বামীজির জন্য জলের সন্ধানে গেলেন। এক মুসলমান ফকির তখন স্বামীজির ওই অবস্থা দেখে এক ফালি শশা এনে স্বামীজিকে খেতে দিলেন। সেই শশা খেয়ে স্বামীজি অনেকটা সুস্থ হলেন। আমেরিকা থেকে ফেরার পর আলমোড়ার এক বক্তৃতা সভায় স্বামীজি দেখলেন ভিড়ের মধ্যে সেই ফকির দাঁড়িয়ে আছেন। ফকির কিন্তু স্বামীজিকে চিনতে পারেননি। স্বামীজি তৎক্ষণাৎ সেই ফকিরকে ডাকিয়ে এনে সবাইকে বললেন, এই একদিন আমার প্রাণ রক্ষা করেছিল। দরিদ্র ফকিরকে তিনি কিছু অর্থও দিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন, লোকটি বাস্তবিক সেদিন আমার প্রাণ রক্ষা করেছিল, কারণ আমি আর কখনো ক্ষুধায় অতটা কাতর হয়ে পড়িনি। আলমোড়ায় পৌঁছে স্বামীজি ও অখণ্ডানন্দজি লালা বদ্রিসার গৃহে উঠলেন। সেখানে আগে থেকেই তপস্যা করছিলেন তাদের গুরু ভাই স্বামী শারদানন্দ মহারাজ ও স্বামী কৃপানন্দ বৈকুণ্ঠনাথ সান্যাল। বদ্রিসার বাড়িতে দিন কয়েক থাকার পর স্বামীজি একদিন একাকী চলে গেলেন কাছাকাছি একটি গুহায় এবং সেখানে গিয়ে নির্জনে তপস্যায় রত হলেন। সাধনার রাজ্যের এক স্তর থেকে আরেক স্তরে এগিয়ে যেতে থাকলেন তিনি। তার মুখমণ্ডল দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। কিন্তু সাধনার চরম স্তরে যখনই তিনি পৌঁছলেন, ব্যক্তিগত আধ্যাত্মিক আনন্দকে ছাপিয়েও বড় হয়ে উঠল তাঁর লোককল্যাণ স্পৃহা। এই অভিজ্ঞতা তাঁর জীবনে বারবারই হয়েছে। যখনই তিনি নির্জন সাধনায় ব্রতী হয়েছেন, তখনই পারিপার্শ্বিক পরিস্থিতি বেশি দিন তাকে নির্জনে থাকতে দেয়নি। গোটা পৃথিবীকে বটগাছের মতো ছায়াদানের যে ব্রত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর উপর ন্যস্ত করে গেছেন, তা তাঁকে বারবার করে মানুষের মধ্যে টেনে এনেছে। বদ্রিসার গৃহে ফিরে এসে স্বামীজি এক মর্মান্তিক সংবাদ পেলেন। তাঁর এক বোন আত্মহত্যা করেছেন। স্বামীজির কোমল হৃদয়ে গভীর আঘাত লাগলো, কিন্তু এর মধ্যে দিয়েই তাঁর জীবনের আরেকটি শিক্ষা শুরু হলো। ভারতবর্ষের নারীর দুঃখ দুর্দশা সম্বন্ধে তিনি ভাবতে শুরু করলেন। নমস্কার। সচ্চিদানন্দের কৃপায় সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ আমি স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ পরিক্রমার কিছু কথা আপনাদের কাছে পাঠ করে শোনালাম। আশা করি আপনাদের ভালো লাগলো।
পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিদা জনা ভুবি গৃহন্তি যে ভূরিদা জনা ভুবি গৃহন্তি যে ভূরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। নমস্কার।